নমস্কার বন্ধু। 2026 সালে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো এবং মানুষ প্রচুর ভোট করেছে বিজেপিকে, কারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং বিজেপিও ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती। सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करे। আলোচনা করব সেই বিষয়ে যে বিজেপি কি কি প্রতিশ্রুতি দিল এবং সেই প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করবে তার একটা কাঁচা হিসেব আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটি হিসেব দেখার পরে আপনারাই বিচার করবেন বিজেপি কি সত্যি তার সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে। বিজেপি ক্ষমতায় আসার আগে যে সরকার ছিল তারা লক্ষ্মীর ভান্ডার এবং বেকার ভাতা দিয়ে যে টাকাটা খরচ করেছিল সেটির পরিমাণ 54,000 কোটি টাকা তারা কিন্তু দিয়ে দেয়নি। কিন্তু বিজেপি সরকার বলছে যে লক্ষ্মীর ভান্ডার ডাবল হয়ে যাবে, বেকার ভাতা ডাবল হয়ে যাবে, এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সেটাও ডাবল হয়ে যাবে এবং ডিএ সম্পূর্ণ কেন্দ্রের হারে দেওয়া হবে। কেন্দ্রের ডিএর পার্সেন্টেজ কিন্তু 60%। চলে যাওয়া যে গভর্নমেন্ট যারা ছিল তারা 18% অর্থাৎ 18% ডিএ দিচ্ছিল, বাকি ডিএ বিজেপি দেবে বলে ঘোষণা করেছে। তাহলে এই ডিএ এবং লক্ষ্মীর ভান্ডার এবং বেকার ভাতা যদি দেওয়া হয় একসাথে তাহলে এটির খরচ বছরে 1,29,000 কোটি টাকা। 2026-27 আর্থিক বছরে পশ্চিমবঙ্গের রাজস্ব ঘাটতি 21,759 কোটি টাকা, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি, অর্থাৎ 21,759 কোটি টাকা ধারে আছে। মমতা ব্যানার্জি সরকার সাধারণ মহিলাদের দিত 1,500 টাকা করে মাসিক এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের দেওয়া হতো 1,700 টাকা। এইরকম ভাবে পুরো পশ্চিমবঙ্গে 2,20,00,000 মহিলা এই লক্ষ্মীর ভান্ডার স্কিমের আওতায় ছিল। তার মধ্যে 29,45,000 তপশিলি জাতি, 4,78,000 তপশিলি উপজাতি মহিলা এই স্কিম গ্রহণ করত। এবার যদি বিজেপি বলছে দ্বিগুণ করে দেবে, অর্থাৎ 1,500-এর জায়গায় 3,000 টাকা করে সমস্ত মহিলারা পাবে, তাহলে আগে খরচ হতো 39,000 কোটি টাকা। বিজেপির কথা অনুযায়ী 3,000 টাকা করে দিলে খরচ হবে 79,000 কোটি টাকা, অর্থাৎ 1,39,000 কোটি টাকা থেকে 79,000 কোটি টাকা বেড়ে যাবে প্রতি বছর খরচ। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে 84 লক্ষ বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছিল, সেখানে প্রত্যেক বেকারকে 1,500 টাকা করে দেওয়া শুরু হয়েছিল। এবার বিজেপি বলছে এখানেও 3,000 করে দেওয়া হবে, তাহলে আগে যে খরচাটা বাৎসরিক হওয়ার কথা ছিল সেটির পরিমাণ 15,000 কোটি, সেটা দ্বিগুণ হয়ে যাবে 30,000 কোটি টাকা। সরকারি কর্মীদের 18% দিয়ে দেওয়ার কথা, 18% দিয়ে আগে দেওয়া হতো, সেটা বলছে 60% যদি দেওয়া হয় কেন্দ্রের হারে তাহলে বিজেপি সরকারের খরচ বাড়বে 20,000 কোটি টাকা। এবং বকেয়া ডিএ আছে যেটা এককালীন একবারই দিতে হবে, তারা অনেক আগের পাওনা দিয়ে সেটা যদি সবারটা বকেয়া মিটিয়ে দেওয়া হয় সেই পরিমাণটা হবে 42,000 কোটি টাকা, অর্থাৎ 20,000 কোটি টাকা প্লাস 42,000 কোটি টাকা, টোটাল ডিএ বাবদ খরচা হবে 62,000 কোটি টাকা। এছাড়াও যুবশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু এই সমস্ত স্কিমেও যে টাকা খরচা হতো সেটাও কিন্তু যোগ করবে, কারণ বিজেপি বলেছে সমস্ত স্কিমগুলি চালু থাকবে এবং কিছু কিছু স্কিমের টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে একটা বড় টাকা কিন্তু খরচা হবে। রাজস্বের ঘাটতি 21,759 কোটি টাকা, আগেই বলেছি। এবার কেন্দ্র যদি দিয়ে দেয় তাহলে সেই ঘাটতি বেড়ে দাঁড়াবে 31,000 কোটি টাকা বছরে, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গের দেনা আরো বাড়বে। প্রত্যেক রাজ্যে মোট পণ্য এবং পরিষেবা যা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হচ্ছে জিএসডিপি, অর্থাৎ গুডস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট।
এর উপরেই রাজ্যের আর্থিক অবস্থাটা হিসেব করা হয়। তো এটি মোটামুটি অন্যান্য রাজ্যে 20 থেকে 25%, সেটা অলরেডি পশ্চিমবঙ্গে কিন্তু 38%। তাহলে এর পরেও যদি এতগুলি পরিষেবা বিজেপি দেয় তাহলে সেটা আরো বৃদ্ধি পাবে। তাহলে বিজেপি কিভাবে, কোন জাদু বলে সমস্ত প্রতিশ্রুতিগুলি পালন করবে সেটা আপনারা ভাবুন। এবং লাস্ট যে দেনার পরিমাণ বা ঘাটতি পশ্চিমবঙ্গে আছে সেটা 8,15,000 কোটি টাকা। এবং এই সমস্ত টাকা যেগুলি যেগুলি বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যদি পূরণ করতে হয় তাহলে 50 থেকে 70,000 কোটি টাকা আরো ঋণ নিতে হবে। তাহলে 8,15,000 কোটি টাকার সাথে আরো 50,000 থেকে 70,000 কোটি টাকা যোগ করলে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দেনা হবে। এবং এই দেনাটা বাড়লে তার যে সুদ, ইন্টারেস্ট, সেটা দিতে গিয়ে বিজেপি সরকার বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কিন্তু নাকানি চোবানি খেতে হবে। তাহলে এতগুলো অবস্ট্রাকশন থাকা সত্ত্বেও বিজেপি যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে দিয়েছিল তা কতটা পূরণ করতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্ট করুন। এবং সমস্ত ভিডিওটা দেখার পরে হিসেবটা বুঝে আপনারা বলুন কিভাবে বিজেপি এই এত বড় তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। আপনাদের মতামত দিন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই মানুষের পক্ষে চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ।